وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বাঁচায় রাখছে, কিন্তু ওই যে স্বপ্নের ব্যাখ্যা আসছে ক্ষমতা শেষ, বনি ইসরাইল এক ছেলে হবে, এই ডরে বনি ইসরাইলের যত ছেলে জন্ম নেয় সে জবে করে করে হত্যা করে। আচ্ছা, এই ফাঁকে একটা কথার জবাব দেন। আমার সাথে কথাবার্তা বলা লাগবে আজকে অনেক, পারবেন না ইনশাআল্লাহ? আজকে আমি একা কথা বলবো না, আমার অনেক মাথা ব্যথা করতেছে, এই জন্য আপনারা একটু কথা বললে আমার কথা আগায় যাবে। মিল্লা জিল্লা আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার বাড়ি কুমিল্লা, বয়ান হবে মিল্লা জিল্লা, ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই যে ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তাইলে ছোট্ট বাচ্চারে ফেরাউন এত ভয় পেত কেন? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম, নিজাম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমার কাছে? তসবিহ আর এই মিসওয়াক ছাড়া। তালেবানের ঘটনার পর ডরটা আরো বেড়ে গেছে, ঠিক আছে? আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ একটু কমাই আছে, একটু কমাই। আমি তো তারা নাই, তারুম গাইব না, আমার এত আওয়াজ দরকার নাই, একটু হালকা। আবার বেশি কমাইলে তোমার মাইকের বদনাম হয়। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, ঠিক আছে, জীবন সায়ান্নে যখন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হইয়া যেতেন, মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কেন রে ভাই এত ভয় কেন? এটা আল্লাহর সিস্টেম। মানুষ যত দুর্বল হোক, যদি হক হয়, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় দেন। আচ্ছা বলেন আমাকে, এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি আপনারা? আমার সাথে কিন্তু একটু একটু করে আগাইতে হবে। আমি বয়ান করি, সবক আমত্তা সাত সবক সব শুনি, বাচ্চারা বুঝবে, আপনারা বুঝবেন না। মানে পিছনের পড়া শুনতে শুনতে আগায়। আজকেও আমার পড়া শোনাইতে শোনাইতে আমার আগাইতে হইব ইনশাআল্লাহ। মুখস্থ করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছি, এলোমেলো কোনো কথা না, একদম লাইনের কথা, সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ। যেন আগামী বছর আইলে না ইনশাআল্লাহ, কথা একটা বেরিয়েছে, যদি আশা হয় আর কি, যেন আমি পড়া জিজ্ঞেস করলে বলা যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। বলে তো বহুত কি বলে শব্দটা বললে হাত কি ইজ্জত হবে, থাক বাদ দিলাম, সুযোগ সন্ধানী চামের মধ্যে কামসারে। আল্লাহ আল্লাহ বলতে আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জবাব দেন, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো মাথা ব্যথা করতেছে অথবা গলা ব্যথা, ঠান্ডা,
এমন ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক কি কথা? আমাদের এই দুই প্রশ্নের জবাব আপনারা যা দিয়েছেন, এই দুইটারে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় বের করি। আপনারা বুঝবেন না, হুজুরা শব্দ একটা বলে নতিজা, ওইটা বের করি। কি সেটা? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। ওটা কেমনি বুঝলেন? বলে হয় হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচেয়ে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কেন হবে? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলতো। আরে মূর্তি পূজা এখন হয়নি, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে থাকতো আলাদা। কোথাও সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যেই বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, একাধিক জায়গায় আসছে। সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা নবীর আসার আগে বা আসার পরে। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? এই পয়েন্ট শুরু হইতেছে আস্তে আস্তে, কথা মুখস্থ করার। মানুষগুলো এতটা খারাপ কেমন হয়েছে? কারণটা কি? যে দারুলের কথা শোনায় গেলেন এতক্ষণ আপনাদেরকে, সেই দারুলের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, তবে মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো আমার সাথে, কয়টা? আবার বলেন। এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল, সমস্যা কয়টা? আবার বলেন। আমি বারবার বলাচ্ছি কারণ আমার কথা সব এই দুইটা কথার উপরই হবে। মৌলিক সমস্যা কয়টা ছিল? 1 নাম্বার জাহালাত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন
একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, ব্রিজ বানাবেন, ওখানে ও রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। দেখেন নাই? ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? লেখাপড়া করছে না? করছে। তো এই কাজটা কেন করলো? চরিত্র খারাপ। তাহলে মৌলিক সমস্যা কয়টা? সবাই বলেন না। এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য সমাধান হিসাবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, বলেন সমস্যা কয়টা? সমাধান দুইটা। এটা বারবার বলেন, সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এটা মনে রাখেন। আমি আবার জিজ্ঞেস করব, শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা জাহালত, মূর্খতা, ওটা দূর করার জন্য। দুই নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বরদের পিছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমাকে আবার জবাব দেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিবকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? কি কি কি? আচ্ছা শুনেন তো, কিছু কথা বললে যদি আপনারা জেনারেল যারা আছেন যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে কি কষ্ট পাইবেন? কথা কয় না, কষ্ট পাইবেন? বলবো? হ্যাঁ, আরে কথা বলেন না। বলবো না? বলবো না? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? দেখলাম, ভাব দেখলাম কি করেন। আপনারা মানা করলেও বলবো না। এগুলো বলার দায়িত্ব পাইছি আল্লাহর পক্ষ থেকে, আমাদের কাজ বলা। হ্যাঁ, কষ্ট দেওয়ার জন্য বলবো না, বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে কি করলাম বাস। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, মাদ্রাসার সাথে আপনাদের যাদের সম্পর্ক নাই, পড়েন নাই, পড়াচ্ছেন না, আপনাদের এই সমাজের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ডক্টর, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু এই যে আমরা মৌলবীরা, যাদেরকে আপনারা ব্যাকডেটেড মনে করেন, সেকেলে গাইয়ার খ্যাত মনে করেন, সমাজের বোঝা মনে করেন, করতে থাকেন, আমাদের আপনাদের মতো গর্বের অত উপলক্ষ নাই। কিন্তু একটা আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। এই যে আমার ভাই বলে গেছেন একটু আগে, আমাদের সবার সম্পর্ক দারুল দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক মদিনাওয়ালা। আচ্ছা, আপনাদেরকে বুঝাই একটা জিনিস দিয়া, বুখারী শরীফের নাম শুনছেন? আরে বাপরে বাপ, না শুনলে আর কি হয়? এখন আপনারা বুখারী দেখা দেখা টিপা টিপা মাসালা বের করে নেন। হুজুরদের কাছে এখন আর যাওয়া লাগে না, নতুন উস্তাদ পাওয়া গেছে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। ঠিক নেই কথা? এখন আলেমের কাছে যাওয়া লাগে না, পাবলিক টিপ দিলেই মাসালা বাইর হয়, টিপ দিলে বুঝও বাইর হয়, বুঝ বাইর হয় না, পচা জিনিসও বাইর হয়। আল্লাহ, আলহামদুলিল্লাহ, বুখারী আমরাও পড়েছি, এখানে অনেক আছে বুখারীর পড়নেওয়ালা, পড়ানেওয়ালা উস্তাদও আছে, সামনেও থাকতে পারেন, জানি না। প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদা।
তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আল-আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের গর্ব। এটা আমাদের শিক্ষার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু দোস্ত, একটু জিজ্ঞাসা আপনাদের কাছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না? কিন্তু পাচ্ছেন না তো কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? কোনদিন ভাবেন না এটা? না, যুগ যুগ ধরে যারা আপনার এবং আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত টার্মে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। সেটা হচ্ছে, বলেন তো আমরা কার সন্তান? বলেন, একটু 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 ভালো করে বলেন। বলেন আমরা নবী আদমের সন্তান। কেন নবী বলবেন? আরে বলেন, একটা ছেলে, তার বাবা এমপি, নাম আব্দুল্লাহ। এমপি সাহেবের নাম কি? এখন ওই ছেলেকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। না, শুধু আব্দুল্লাহ বলবে? শুধু আব্দুল্লাহ বলে যিনি জিজ্ঞেস করছেন তিনি মনে মনে চিন্তা করবেন, দুনিয়ায় কত আব্দুল আছে, যে কোন আব্দুলের পুত? এটা বলা জানে বলেই বাবার ওই পোস্ট সহ বলে, এটা তার গর্ব ভাব। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পোস্ট সহ নাম বলতে পারে, আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এটা বলেন না? বলেন ঠিক করে আমরা কার সন্তান? হ্যাঁ, আপনাদের ভিতরে একটা জিনিস ঘুরতে পারে যে হুজুর আগে তো এগুলো বলেন না, এমন কেন বলেন? এখন আপনারা যে ইট মারছেন, আমগো তো এখন পাটকেল মারতে কই ইট মারলাম তো শোনেন। মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাটা, নতুন নাম আইছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? কারণ এগুলো নিয়ে আপনার মাথা ব্যথা না। তেলের দাম কত, এইটা এই চিন্তাই তো বাঁচি না। আপনাদের মাথায় ব্যথা না করলে কি হবে? যাদের অরিজিনাল মাথা আছে, ওলামা, যারা জাতির মাথা, তাদের মাথায় ঠিকই ব্যথা করে। কেন কাটছে? কারণ ওই যে চোর বিজ্ঞানীরা গবেষণায় দেখানোর চেষ্টা করেছে যে আমরা আসলে মানুষের সন্তান কিনা। চিড়িয়াখানায় একটা বানর আছিল, আগে এটা বুঝেন। লম্বা সময় ওই বানর চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ একদিন দেখে তার পিছন দিয়ে লেজ নাই। লেজ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আরো কয়েকদিন পর দেখে সে সোজা হয়ে যাইতেছে।
আরো কয়েকদিন পর দেখে মস্তি ছাড়া শরীরের পশম টসম যা আছে বান্দরের সব নাই হয়ে যাইতেছে। আরো কয়েকদিন পর দেখে আরে আমার তো মানুষের মতন লাগতেছে। তো ওই বানর চিড়িয়াখানার গেটের সামনে যায় আর জোরে একটা হুঙ্কার মারছে, আই এম জাফর ইকবাল। কি কইছে? প্রথম কথা কতরা কি বলছে যাইয়া? এই হুঙ্কার শুনে আপনাদের পলাতক নেত্রী তারে ধরে আনছে, আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছে। ও নিজে যেহেতু বান্দরের পুত, ও চাইছে আপনার সন্তান আমার পরিচয় বান্দরের সাথে জয়েন করার লেগে। এখন তো ঠিক কোন গরম হয়ে যান, তখন কথা কন নাই। এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু দোস্ত, আমাদের হৃদয়ের কিছু আক্ষেপ আছে। প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপালে প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে আরেক শয়তানি, দাদাগ উৎপাত গেছে, এখন দাতাগ উৎপাত শুরু হয়েছে। দাদারা ইন্ডিয়ান দালালদের উৎপাত গেছে, পোলাপাইন বিদায় করছে জেটিএ। এখন দাতা 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 গোষ্ঠী, ইউরোপিয়ান পশ্চিমা গোষ্ঠী, ওদের উৎপাত শুরু হয়েছে। ইউরোপীয় কালচার কৃষ্টি এদেশে প্রতিষ্ঠার চক্রান্ত চলতেছে ইউনুসের কান্দে পাড়া দিয়া। পাঁচাটা গোলামরে দিয়েই তো কাজ করাবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের ৬৫,৫০০ প্লাস প্রাইমারি স্কুল, এই স্কুলে কি পড়ায়? বাংলা বই আছে নাকি? আছে? না জানলে কইেন না, চুপচাপ থাকেন। বাংলা বই আছে নাকি? শিক্ষক তো নাই। আসলে জানো না, আন্দাজি কও তো কোন জায়গায় বেসলাম। ইংরেজি বই তো নাই, ওটার তো শিক্ষক নাই। আছে নাকি? অঙ্ক বই তো নাই, ওটার তো শিক্ষক নাই। এটা মিলছে? হ্যাঁ, বিজ্ঞান বই আছে, ওটার তো শিক্ষক নাই। ঘোড়ার ডিমের কথা কও, খালি ভাবলো ৯২% বাংলাদেশ মুসলমানের দেশ এটা। অথচ এই প্রাইমারি স্কুলে আরেকটা বই আছে অসহায়, সেই বইয়ের নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা। বই তো আছে কিন্তু শিক্ষক নাই। বলে তো পড়াই কে? ওই পড়াইতে পড়াইতে মাঝে মাঝে হিন্দু বাবুদের কাছেও আইসা দায়িত্ব পড়ে। লজ্জা থাকা দরকার আপনাদের। আপনাদের সন্তানকে ইসলাম শিক্ষা দেয় হিন্দুরা, তাও চুপচাপ আছেন, কেউ কিচ্ছু বলেন না। দোস্ত, সব জায়গায় খালি রাজনীতির গ্রাম খুঁজেন না। আমরা একটু উঁচু আওয়াজে কথা বললে অনেকে বলে রাজনীতির কথা কয়। রাজনীতির গন্ধ সব জায়গায় খুঁজেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের চেতনার আকীদার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। এই জাতীয় বিষয়ে যদি ওলামারা ডাক দেয়, তাদের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। সমস্যা কয়টা? সমাধান কয়টা? আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন মেহনত করা শুরু করলেন ওই বর্বরদের পেছনে, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায়া গেছে। এখন আর ওরা বর্বর নাই, বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়ে, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, আমার নবীর সাহাবীরা ভিতরেও এক নাম্বার।
বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন বলেন মেরে তোর বোঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। অবস্থা শুনেন শুনেন, আমি আপনি যে মুত্তাকি ভাবলই, আমার কাছের মানুষ পাশের মানুষটা কিন্তু স্বীকার করে না। এ যত পিসাব আছে আস্তে আস্তে যায় জিজ্ঞেস করেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুড়ি দিছে? দেখবেন এমন সেট দেয় বা কিছু জিজ্ঞাসার জায়গা পাঁচটা বিষয় আসলে ভিতরে খবর নাই নাই নাই। আচ্ছা মানুষের দিকে লাভ নাই, আমারটা আমার কাছে মুড়ি দেয় নাই। হ্যাঁ কলে আপনি কোন মার্কাপির জানা আছে অন্য জায়গা দেখেন। এক পিসাব তো এরকম মুসিবতে ঘরে গেলে বউ খালি জ্বালায়। পিসাবের দাম আছে দুনিয়ার সব জায়গায়, ঘরে নাই। একদিন ঘরে গেছে, বউ এমন এক চিৎকার দিছে, ওরে আল্লাহ পিসাব কারে খোদা, যেমনি কইছে মনে হয় জীবনে তোমার কিচ্ছু দিই নাই, এভাবে এমন করলা কেন? আজকে এক দৃশ্য দেখার পর থেকে আমার আর ভালো লাগতেছে না, আমার কলিজাটা জইলা কইরা শেষ। কি আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পিসাব উইরা উইরা যায়, আমার খোদায় কোন পীর মিলাই লোকে তো লেঙ্গা এলেন ভাই। আরে তো পিসাব বলে আরে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এমন দিন শক্তিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি আসিলাম, আমিও নঙ্গে গেছি। এখন বউ কি কয়, ওরে খোদা তাই তো কই, দেখলাম ডানা একটা ভাঙ্গা। বউ স্বীকার করবে না, তুমি কামেল পীর। কথাটা মজাক করে বললাম এই জন্যে যে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষ দেয় না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ ওদের দিলের পরীক্ষা নিছে, পরীক্ষায় ওরা পাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, নবী যাদের পেছনে মেহনত করলেন তাদের বর্তমান পরিচয় বলেন, ছিল তো বর্বর। নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলতো নতুনটা বলেন না তো। নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। হায় আল্লাহ, ছিল সবচেয়ে খারাপ হয়ে গেল সবচেয়ে ভালো। আচ্ছা শোনেন, আপনাকে তো 12টা বাজায় লেছি। আল্লাহ পড়া মুখস্থ করার ওয়াদা ছিল না, কিন্তু ভুলে যাবেন তো। শুনে যা কইছি এলো মেলো কথাবার্তা একটা লাইন করে দিই। এই মারো না, এই বয়ানের পরে খিচুড়ি আছে, মিষ্টি মিষ্টি কোনো প্যাকেট নাই মাসা। কারণ 12টা পর্যন্ত মানুষ থাকলে একটা সন্দেহ করি, এর কি খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার আল্লাহ জানে। যে শুনি যে খিচুড়ি মুচুড়ি নাই তো বুঝি যে না, কিছু কথা শোনার জন্যই বসে রয়েছে। ঠিক আছে, আপনারা বঞ্চিত হবেন না। আমরা 2টা প্যাকেট দেবো আজকে, বিরিয়ানির প্যাকেট দরকার নাই, আজকে বয়ানের 2 প্যাকেট লয়ে বাচ্চা বলছে। প্যাকেট কয়টা? একদম গনায় গনায় কথা হিসাব করে করে মোট 6 কথার বয়ান আজকে। এতক্ষণ পর্যন্ত যা করছি, সামনে যা করবো, আমার ভাই যে বিষয়টা উঠাই দিয়ে গেছেন ওইটারে চেষ্টা করতেছি একটু ঘুরে মুড়ে সময় কাটানোর। মোট কয় কথার বয়ান হবে ইনশাআল্লাহ? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। বলেন তো কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন আমার সাথে? 3 কথা মুখস্থ করেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন না, বলবেন তোরা কইতে পারছ না জোরে। ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি?
মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, এটা ব্যাখ্যাটা বুঝেন তো বলতে মজা লাগবে। ছিল কি? ছিল সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ সবচেয়ে ভালো কেমন হয়? কি এর সোয়া পাইলো হেরা? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? এইবার বলেন তো মজা পাবেন। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই তিন কথারে একটা প্যাকেটে ঢুকান। এক নম্বর প্যাকেট, আলতো একটা গিট্টু লাগান, বেশি জোরে দিয়েন না, যেন একটু পরে খুলবো তো পেস না লাগে। রাখছেন তো? রাখছেন তো? চলে। আমাদেরকে নিয়ে কয় কথা নেই, আমার মতো জাহেল যারা। দেখেন, খেয়াল করেন, আগে খেয়াল করেন তারপরে বলেন। সাহাবীরা যেই অপরাধগুলো ছেড়ে দিলেন, যেই পাপাচার ছেড়ে দিলেন, আমরা এই সমাজ ওগুলা শুধু করি না, বেশি মাত্রায় করি। সাহাবায়ে কেরাম যে কোরআন সুন্নাহ ধরে, যে কোরআন সুন্নাহ মাদ্রাসা, যে কোরআন সুন্নাহ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে, আমরা সেই কোরআনকে ছাড়লাম। আচ্ছা বলেন তো, এটা আমাদের গর্বের কথা না আফসোসের কথা? জোরে বলেন, জোরে বলেন। আমাদের তিন কথা মিলান। এইবার বলেন, ধরলাম কি? আফসোসের সুরাই না বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম। মুনাজাতের মতো এমন হাত ওঠানো। উঠাইছে হুজুর, ওরা লাগবে না। উঠাইছে জোরে কপালে একটা বাড়ি মারেন আর বলেন, আরে করলাম কি? তুমি আহারে উচ্চারণ হয় না। আমাকে ওই যে বড় ভাই খুরশেদ কাসিম সাহেব হুজুর আছেন, মাঝে মাঝে একটা মারেন, ওইটা মাত্রই বলে ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এবার সাধারণত না লাগাইলে সিফত মাখরাজ ঠিক মতন আদায় হয় না। আপনারা পারছেন, জাযাকুমুল্লাহ। কয় কথা হইল? আরে জাহেল, আমাদের মতো জাহেলকে নিয়ে কয় কথা হইল? কি তিন কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে এই তিন কথার প্যাকেটে আরেকটাই ঢুকান। ঢুকা এটা তো জোরে কিচ্ছু লাগান, কারণ আইতে দেরি, ফাঁক পাইলে কিন্তু বেরিয়ে যাবো। আগের প্যাকেটটা লো, ওই প্যাকেটে কয় কথা রেখে আসছি? ওরা ছিল কি? মাঝখানে ছিল কি? আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত। ছিল কি? যারা মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে মূর্তি নিয়ে সফরে যাইত। ছিল কি? বাবা হওয়া এটা সামাজিক কলঙ্ক, তার থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের মেয়েকে জীবন্ত দাফন করত। এই হলো ছিল। সেই মানুষগুলাই, অন্য কেউ না, সেই মানুষগুলাই কোরআনী শিক্ষা, নববী আদর্শ, এই দুই জিনিস ধারণ করার কারণে সেই মানুষগুলাই হইল কি? চলেন একটু দেখে আসি। আল্লাহর নবীর সাহাবীদের কার কথা শোনাবো আপনাদের? এক একজনের এক এক রকম অবস্থা। প্রত্যেক সাহাবী আমাদের জন্য আদর্শ। আমি যেহেতু যুবকরা আছে, যুবকদের আইডল একজন সাহাবীর কথা শোনাই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। আল্লাহ, হুজুররা কিছু কইেন না। এই আল্লাহর নবীর সাহাবীর কি নাম বলছি? কইলাম হুজুররা কিছু কইেন না। তো হুজুর না, শয়তান। অধিকাংশই চুপচাপ। আমি চুপচাপ মুখস্থ করতেছি, আবার তো জিগাইব। আচ্ছা বলেন, হুজুররা সারা বাকিরা বলেন, সাহাবীর নাম কি বলছে? হালত দেখছেন নি? অধিকাংশই বলে না, তার মানে ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরেকটা নাম আমার মনে পড়তেছে না, ঘুরতেছি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আছে, নামটা আইতেছে না। আরে কস্তা, তোরা তো জানোস না? হ্যাঁ, গাঙ্গুলি না, গাঙ্গুলি না। থুরক মাই বয়ানে বসে এগুলো তালাশ করে মানুষে কইব কি আমাদের? তাড়াতাড়ি কর। আর রহমান মনে করেন না, বলবেন খুব গৌতম গম্ভীর না। আরে কোন না, তাড়াতাড়ি। হ্যাঁ, ধনী না, ধনী না। আরে আরো আশেপাশে গেলে দিলে কই। হ্যাঁ, ওই পিছন দিয়ে আওয়াজ আছে। আরো আগের হতে পারে, নামটা আসতেছে না।
আরো আগের কে আছিল? আরো আগের কোন মুসলমান নাম আছিল না? আজহার না, না এটাও তো। এখন কে আছে? দেখছেন সাহাবীর নাম জানে না, দেখছেন নি কারবা, দেখছেন নি মারো না। যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় দিন পাইছে সেই সাহাবীর নাম জানে না। ভারতের খেলোয়াড় কে কে ছিল সব করে শেষ। হালাতুল মতের হাসেন, আমাদের কান্না করার কথা, আমাদের কান্না করার কথা। আমাদের নৈতিক পদস্থলন কোন লেভেলে চলে গেছে একটু খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবী চিনি না, গায়ে পড়া কপাল। যাক বাদ দেন, পাবলিক চিন্তা করতেছিল এই বেটা কি শুরু করলো, বয়ানের মাঝখানে খেলোয়াড়ের নাম তালাশ করে, ভিতরে ভিতরে কত মন্তব্য করতেছে। আল্লাহ লাস্টে খাইয়া কয় হায় খোদা, এতক্ষণ কি লেগে কথা কইলাম, চুপচাপ থাকতাম। তো সাহাবীর নাম কি বলছি? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুলের আগে মুসআব ছিলেন হিরো অফ মক্কা, ফাতা মক্কা বলা হয়। সবচেয়ে স্মার্ট বয়, সবচেয়ে সুদর্শন ছিলেন। কারণ ইতিহাসের কিতাবে পাওয়া যায় নবী আলাইহিস সালামের চেহারার সাথে 12 জন আরবের চেহারা মিলত কিছুটা। যেমন হযরত জাফর আত-তাইয়ারের চেহারা মিলত, আখলাকও মিলত। তো এটা তো মিলার সঙ্গত কারণ আছে, এক দাদার সন্তান, চাচাতো ভাই না আপন, ঠিক আছে। আরো 12 জন ছিল যাদের চেহারা মিলত, তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব ইবনে উমাইর কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য আর কিছু বলার দরকার নাই, এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্য কয়েকটা বিষয় কাজ করে। অনেক টাকা পয়সা আছে, দামি দামি পোশাক পরে সুন্দর লাগে, অথবা রুচি উন্নত, কম টাকা দিয়ে সুন্দর পোশাক ম্যাচ করে পরা হয়, অথবা চেহারা সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে, এমন হয় না? হযরত মুসআবের মধ্যে তিনটারই সমন্বয় ছিল। রুচিও ছিল উন্নত, মানুষও ছিলেন ধনী মানুষ, চেহারাও ছিল সুন্দর। মুসআব যখন চলে, মক্কার যুবক, মক্কার বুড়া, মক্কার নারী সব তাকায় থাকে, আহারে কি সুন্দর মুসআব। পোশাক পরেন সবচেয়ে সেরা। সুগন্ধির ব্যাপারে আসছে রাওয়ায়াতের শব্দ আতিয়াবুল আরব, সবচেয়ে ভালো সুন্দর সুগন্ধি হযরত মুসআব ব্যবহার করতেন। যেদিক দিয়ে চলতেন চারদিকটা সুঘ্রাণে মহমহ করত। এই ছিল অবস্থা মুসআব। কিন্তু যখন মুসলমান হয়ে গেলেন, যখন জানলেন নবীর বাণী ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ দেখেন আমালাকুম ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দিলের হালত দেখেন, আল্লাহ আমল দেখেন। তো এই বাহ্যিক সুরত ছাড়লেন, এই সৌন্দর্যের সবকিছু ছাড়লেন, এই ফ্যাশনের পোশাক ছাড়লেন, বলে ছাড়তে 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 কোন লেভেলে চলে গেছিল হযরত মুসআব। তো চলেন আপনাদেরকে লম্বা হিস্টরি কাট করে উহুদের মাঠে নিয়ে যাই। উহুদের মাঠে যুদ্ধ চলতেছে। আপনারা জানেন মুসলমান কিছু ভুলের কারণে আল্লাহ একটু পরীক্ষা দিয়েছেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান। আরে ইসলামের পেছনের 16 বছর মিললেও 70 জন শহীদ হয় নাই। উহুদ পর্যন্ত কত বছর? মক্কায় 13, তৃতীয় হিজরির উহুদ তো কত হইল? 16। ইসলামের 16 বছর মিললেও তো 70 জন শহীদ হয় নাই। অথচ এক উহুদের মাঠে 70 জন সাহাবী শহীদ। লাশগুলো ছড়াইয়া ছিটাইয়া পড়ে আছে। নবী বলেন লাশগুলারে নিয়ে আসো, জমা করো। ওই শহীদদের মধ্যে হযরত মুসআবের লাশও ছিল, যিনি একজন ঝান্ডাদারী ছিলেন।
আনসারদের মধ্যে সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, আউস খাজরাজ নেতা। আর মুহাজিরদের মধ্যে হযরত মুসআব ঝান্ডাওয়ালা শহীদ হয়েছেন। আচ্ছা, মাঝখানে একটা মাসালা জিজ্ঞেস করি, জোয়ানরা জবাব দাও ভালো করে। শহীদদেরকে দাফন দেওয়ার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন তো? কি বলেন? গোসল ছাড়া দাফন দিতে হয়। মাশাআল্লাহ। আরো একটা ব্যাপার আছে, যেই কাপড়ে শহীদ ওই কাপড় দিয়ে কি করতে হয়? কারণ জানেননি? আরে কারণ জানেন? আল্লাহ ইন্নাকুম তুবআসুন কামা তামুতুন, হাদিস। হাসরে মানুষ ওই অবস্থায় উঠবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি আপনি কোন অবস্থায় উঠবে জানি না, কিন্তু একজন শহীদ যখন হাসরের মাঠে উঠবে তখন তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে রসগম্বরের গ্রাম বেরোতে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। কি ডরাইতেছে? আরে শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করেন তো 5 বছর আগে মরে যাবেন, ঠিক না? 2 বছর আগে? কয় বছর আগে? 1 মাস আগে? না জায়গা মতোই? তো ডরান কি জন্যে? বরং এটা আনন্দের ব্যাপার হওয়া দরকার। কেন? কারণ শহীদ মৃত্যু তো কষ্ট নাই, কষ্ট নাই। কষ্ট আছে, নাই না, কিন্তু বুঝে না কেন জানেন? অন্যদিকে যাবো কত শেষে, একটু শুনবেন মাঝখানের কথা। এর জন্য কথা কর, শহীদ কেন তার কষ্ট অনুভব করে না এটা শুনবা একটু। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? আমার মতো কালা বেটা ছিল, সুন্দর, কত সুন্দর। এর চেয়ে সুন্দর আল্লাহ দুনিয়ায় কাউকে বানান নাই, বানাবেন না। তবে আমাদের নবী ছাড়া, আমাদের নবীর হিসাব আলাদা। ইউসুফের সৌন্দর্যে মিশরের মেয়েরা পাগল। জুলাইখা আগে পাগল হইছে, সবাই জুলাইখার বিরুদ্ধে, ঘরের কামের বেটার লগে প্রেম করে, নানান কথা জুলাইখার। জুলাইখা কারে কার উপর আমি পাগল হয়েছি একটু দেখ। একদিন দাওয়াত দিচ্ছে, ফল একটা দিছে, চাকু একটা রাখছে। বোঝা গেল ফল আস্তা দেওয়া এটা আগের তরিকা, এখন তো কাটটা দেয়। তো কইছে কাটটা খাও। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বলে রাখছেন, আমি যখন বলবো তখন আসবা। ইউসুফ আলাইহিস সালাম যখন ঢুকছেন সব তাকায়া দিছে, কি হায় আল্লাহ, এত সুন্দর। ছুরি লইয়া হাত মাত কাটটা শেষ। কোরআন বলতেছে অকত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটার কয়েকটি মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। এত সুন্দর আবার মানুষ হয় নাকি? এই যুবক খেয়াল করো, খেয়াল করো। এই যে মিশরের মেয়েরা হাত কাটছে, ব্যথা পায় না? হ্যাঁ, কথা পায়, ব্যথা পায় না? পায় না? খবর নেই যে কয়। কারণ হইল যে এরা পাগল হয়ে গেছে সুন্দর দেখা। আর একটা কথা আছে, পাগলের বিষ নাই, বলেন না? কি বলে? পাগলের, ওই মেয়েরা পাগল হয়ে গেছে, পাগলের বিষ নাই, তাই হাত কাটতেছে, খবর নাই। সুন্দরের মুগ্ধ হয়ে পাগল হয়ে তাকায় দিচ্ছে। বলেন আমাকে, এখানে পাগল হয়েছে কয় পক্ষ? হযরত ইউসুফ কি পাগল হয়েছেন? নাউজুবিল্লাহ। হযরত ইউসুফকে আল্লাহ নিজে বাঁচাইছেন। হ্যাঁ, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? আল্লাহ বাঁচাই দিয়েছেন। বলেন তাড়াতাড়ি, পাগল হয়েছে কয় পক্ষ? তাকাইছে কয় পক্ষ?
হাজী সুকি তাকাইছেন না কেন? সমস্ত নবী নবুয়তের আগেও মাসুম ছিলেন, নবুয়তের পরেও মাসুম। সমস্ত নবী নিষ্পাপ, বলেন সমস্ত নবী। তাহলে তাকাইছে কয় পক্ষ? পাগল হয়েছে কয় পক্ষ? এক পক্ষ যে তাকাইছে, এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? বলেন তাড়াতাড়ি বলেন। এক পক্ষ তাকাইছে, বৈধ ছিল না অবৈধ? এখন সব নিয়ে একসাথে করেন। এক পক্ষ তাকাইছে, পাগল হয়েছে এক পক্ষ। তাকাইছো অবৈধ তাকানি, তাতেই হাত কাটতেছে মেয়েরা, খবর নাই। তো শহীদের হাত কাটা কেন? চোখ কাটা, মাথা কাটা, পেট কাটা, এরপরেও আমরা দেখি শহীদের মুখের মধ্যে একটা মুস্কি হাসি লেগেই থাকে। কিরে ভাই ব্যথা পায় না? বলে ব্যথা পাবে কোত্থেকে? কারণ শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তো হাদিসের কথা, জান্নাতের হুরগিলমানদেরকে আল্লাহ দেখায়া দেন, ওরা শহীদকে ডাকতে থাকে, প্রিয় ওয়েলকাম, অপেক্ষায় আছি। শহীদ তাকায় থাকে হুরগিলমানের দিকে, হুরগিলমান তাকায় থাকে শহীদের দিকে। এই তাকানো বৈধ না অবৈধ? বলেন বৈধ না অবৈধ? এক পক্ষ না দুই পক্ষ? শেষ হয় নাই। এই দুই পক্ষের তাকারি দৃষ্টি বিনিময়ে যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকায় হাসতে থাকেন। পক্ষ কয়টা হইল? আরো ধরে কোন পক্ষ কয়টা হইল? আরে মিশরের মেয়েরা এক পক্ষের অবৈধ তাকারি, তারপরে হাত কাটে, খবর নাই। এখানে তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, এখানে খবর আসবে কোত্থেকে? তাই তো শহীদের মাথা টুকরা হয়, পেট ফাড়া হয়, শহীদের মুখের মধ্যে মুস্কি হাসিটা লেগেই থাকে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। হযরত মুসাবের লাশ আছে, বুখারীর বর্ণনা হুজুররা পড়ায়। আব্দুর রহমান ইবনে আউফ, দুইজনের রওয়ায়াত। আমি যেটা শব্দগুলো বলবো, আব্দুর রহমান ইবনে আউফের 4045 নম্বর হাদিস বুখারীতে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, লম্বা বর্ণনা, আমার যতটুকু দরকার ওই অংশটুকু আনতেছি। যেহেতু মুসআবকে তার শরীরের কাপড় দিয়েই দাফন দিতে হবে, কিন্তু আমরা দেখি যে মুসআবের শরীরের মধ্যে দাফন দেওয়ার মতো পর্যাপ্ত কাপড় নাই। ছিল কি, হইল কি? বলে কি আছে? বলে একটা চাদরের টুকরা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ওই চাদরের টুকরাটা কত বড় জানো? ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে ওই কাপড়ের টুকরা দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকি, টান কইরা পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর নবীর কাছে দৌড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, মুসাবরে দাফন করব কি দিয়া? বলে কেন? বলে ইন গুত্তিয়া বিহা রাস বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাস। নবী বলেন, আমার মুসাবের মাথাটাই ঢাইকা দাও, পায়ের উপর কিছু ঘাস দিয়া দাও, ইসখিত ঘাস আছে এক রকমের, ঘাস দিয়া দাও। কি মানুষ কি হয়ে গেছে, কি মানুষ কি হয়ে গেছে! অবস্থা একটু জোরে সোরে বলেন তো, কিসের ছোঁয়ায়? বলেন জোরে বলেন, কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেছি, ছিল কি মাঝখানে? এই তিন কথারে আবার প্যাকেটে ঢোকায় জোরে একটু লাগা। এইবার ওই পাশের প্যাকেট খোলে, ওখানে কয় কথা আছে? কি তিন কথা? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে জবাব দিয়ে, যেই কোরআন সুন্নাহ ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে, আমাদের জন্য দুর্ভাগ্য সে কোরআন সুন্নাহ আল্লাহ আসমানে উঠায়া নিয়ে গেছে। বলেন জবাব দেন, সেই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে, তো কথা বলেন না কেন? নিয়ে গেছে না? আছে। আগের মতো অত পাওয়ার নাই, আছে? আছে নাকি? ও একটু পুরানো হয়ে গেছে তো। আগের মতোই, আগের যারা ছিল তারা ধৈরা দুনিয়া শাসন করছে, এখন ধরলে আর দুনিয়া শাসন করা যাবে না। যাবে? আরে আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা আছে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ
كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا আল্লাহ বলেন কোরআন ধরলে এখনো ক্ষমতা আমি দিয়ে দিব, তুই ধরে দেখ। তুমি তো ডরাও, তুমি চিন্তা করো আমেরিকার কেমনে ট্যাকেল দিব, তুমি চিন্তা করো ভারত কেমনে ট্যাকেল দিব, আর তুমি চিন্তা করো না আফগানিস্তান কেমনে ট্যাকেল দিছে, ওই চিন্তা তোমার মাথায় আসে না। না না, সুন্নাতুল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের হেরফের হয় না, আল্লাহর সিস্টেমের হেরফের হয় না। আজও যদি বাংলাদেশে কোরআন টিকে থাকে, স্বাধীনতা টিকে থাকবে। কোরআন থাকবে না, স্বাধীনতা থাকবে না। সেই জন্য বলি এই মাদ্রাসাগুলো কেন দরকার? মাদ্রাসা থাকবে তো স্বাধীনতা থাকবে। আমেরিকার কোনার টাইম নাই, ভারত কোনার টাইম নাই, আফগানিস্তানের তালেবানরা করে নাই, আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। তোমরাও জেগে ওঠো যুবক, জাগতে হবে। আমাদের দেশকে চক্রান্তের মাধ্যমে ধ্বংসের পায়তারা চলছে। শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে থাকবে, দেশ দখল হবে, ইসলাম নিশ্চিহ্ন হবে, মাদ্রাসা বন্ধ হবে। হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। দুইটা কথা জিজ্ঞেস করি, এতক্ষণ যা বলেছি এটার দ্বারা কি আমি বুঝাইতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বিশ্বাস করছেন? করেন সবাই? আমি করি। মাশাআল্লাহ, হাত না। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। এতক্ষণ তো তালে তালে স্লোগান দিয়েছেন আর হাত উঠাইছেন, এবার বুঝে শুনে জবাব দিয়ে। আপনারা আপনাদের সবার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? কে কে চাই দেখি তো? আল্লাহ তুমি কবুল করো। এই যে হাত উঠাইছেন না দুই জায়গায়, আমার চোখের পাওয়ার অত ঠিক নাই, কাছের জিনিস দেখতে হালকা সমস্যা হয়, কিন্তু দূরের পাওয়ার ঠিক আছে। সেই জন্য বলি, দূরে এমন অনেককে দেখতেছি যাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে আপনারা সত্য বলেন নাই, কেউ কেউ মিথ্যা বলেছেন। এখন আপনি বলতে পারেন হুজুর আপনি কি গায়েব জানেন? দুনিয়া আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব জানেন শুধু আল্লাহ। নবী একটু একটু জানতেন না? লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, তো নবী গায়েব জানতেন? আমরাও জানি না। গায়েব শুধু জানেন কে? আল্লাহ। গায়েব তো জানি না, কিন্তু এই সমাজ তো চিনি। আমি তো এই সমাজের মানুষ। আমি কি আসমান থেকে আইছি? জমিনের নিচে থেকে হুট করে বেরোছি? এই সমাজের ডাল চাল আমি খাই না? এই সমাজের আলো বাতাস আমি পাই না? পাই। এই সমাজ চিনি, এই সমাজের মানুষের চলার পথ গতি সব জানা। সেই জানার জায়গা থেকে বলছি অনেক আছেন যারা সত্য বলেন নাই। আমি বুঝাইয়া দিই, আপনি আপনারা দ্বিতীয়বার হাত উঠাইলেন কি নিয়া? সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান নাকি? সেই আপনারাই প্রথম বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, বলেন নাই? তো যদি আপনার দ্বিতীয় কথা সত্য হয়, সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তাহলে তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে যদি সত্যবাদী হন, তাহলে তো সর্বশ্রেষ্ঠ যে কোরআন বানায় ওই কোরআনের প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠায় কই পাঠাইলে? তার মানে বোঝা গেল একটু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আমি আগেই বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। কি আফসোস? আহারে করলাম কি, মনে আছে নি? হেডলাইট মনে আছে নি? আহারে
ওই আফসোসটা জাগানোর জন্য যা করেছেন আপনারা, সন্তানকে দিন না শেখায়া, দিনই প্রতিষ্ঠানে না পাঠায়া, একটু দিল থেকে বলেন তো জিতেছেন না ঠকেছেন? দিল থেকে কথা বাইর হয় না। আচ্ছা ঠিক আছে, আপনাদেরটা আমাদের শোনার দরকার নাই। আমরা যা বলি পারলে চ্যালেঞ্জ করে আমাদের জবাব দেন। আমি বলছি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, অথবা আপনাদেরকে যাদের বাবা মা দিন শেখায় নাই, আপনারাও ঠকেছেন, বাবা মাও ঠকেছে, আপনারাও আপনার সন্তানকে ঠকাচ্ছেন। কেন? সবসময় কোরআন হাদিসের দলিল দিই, এই জায়গায় আমি কোরআন হাদিসের দলিল দেব না, দিব পরে ইনশাআল্লাহ। আয়াত দিয়ে শুরু করছি, আয়াত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে আমি সমাজ বাস্তবতার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা তো অস্বীকার করতে পারবেন না। আমরা কেন ঠকি নাই, আমার বাবা মা কেন ঠকেন নাই, আগে এটা বুঝেন। মাদ্রাসাওয়ালারা, আপনাদেরও জানা দরকার। অনেকে হীনমান্যতায় ভোগে, মাদ্রাসায় পড়ে গেলাম বুঝি না, না আমরাও ঠকি নাই, মা বাবাও ঠকেন নাই। কেন ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসতে পারি নাই, বসতে চাইও না, এটার প্রতি আমার কোনো আগ্রহ নাই। কিন্তু এর চরম বাস্তব কথা কি জানেন? কোরআনের বরকতে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা দিয়েছেন, কসম খোদার দুনিয়ার রাজা বাদশাদের ধারে কাছে জিতছি না ঠকছি? আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? আমি ছোট মানুষ, আমল কম। আরে আমারও তো মনে পড়ে না কোনো দিন এমন যায় কিনা যে আমি দোয়া করি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মনে পড়ে। শুধু কি তাই, আমার কিছু আলাদা পাগলামিও আছে। কি পাগলামি? এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, ব্যস্ততার যদি এই ফিরিস্তি দেয় আপনাদের কাছে, মাথা উলে যাবে যে লোক চলে কেমনে। এই ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে দৌড়মারি গ্রামের বাড়ি কুমিল্লা। কেন? ওখানে আমাদের গ্রামে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই মা বাবা শুয়ে আছে। এই আজকে কয় তারিখ? 10 তারিখ না, 10 তারিখ। ঠিক আছে, ঠিক আছে, তোরটাই ঠিক আছে, 10 তারিখ। কিন্তু আমার উদ্দেশ্য যেটা গেছে ওইটাই। 7 তারিখে গেছিলাম, আবার এর সামনে 11 তারিখেও যাবো। ফাঁক পাইল যে একটু ঢিলা আছে, দৌড়মারি। কি করি জানেন? একেবারে বাচ্চাদের মতো ওই মা বাবার দুইজনের পাশাপাশি কবর, তো ঠিক দুইজনের মাথার মাঝখানে যায় বসি, একদম মাঠের মধ্যে বসি। বৈশা কিছুক্ষণ পর আনেল কারিমের তেলাওয়াত করি। এই 7 তারিখে বৈশা বৈশা ইয়াসিন সূরা পড়ছি। পয়রা ওঠার সময় শুধু বলি, আল্লাহ এই যে আপনার কালামের তেলাওয়াত করলাম, এই মানুষগুলোর উসিলায় ও মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ তারা অসহায়, আজকে যেন তারা তোমার রহমত থেকে বঞ্চিত না হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু বলেন তো দিল থেকে আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? এবার শুনেন, সমাজ বাস্তবতা আমি 1-2টা উদাহরণ দিব। প্রথম কথা হচ্ছে, পত্রিকার রিপোর্ট, মানব জমিন পত্রিকায় আসছিল 6-7 বছর আগে, সার্চ দিলে পাওয়া যাবে। ওরা একটা রিপোর্ট করেছে, এটার হেডলাইন যা বানাইছে ওরা, সেটা হচ্ছে শিরোনাম, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? এই কথা যে সত্য, চরম সত্য, প্রমাণ করার জন্য চলে যান বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বিশ্বাস না হয় ওই সার্চ দিলে পাবেন। আমার একজনে পাঠাইছিল, তাও ঈদের দিন। কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি তৈরি করছে ঈদের দিনের, বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি কেমনে ঈদ উদযাপন করে। হ্যাঁ, শত শত বুড়া বুড়ি। অবাক হবে, এরা কেউ নিম্ন শ্রেণীর কোন বুড়া বুড়ি না, এলিট শ্রেণী, হাই সোসাইটি। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে। সাংবাদিকরা যাচ্ছে,
পরিচয় নেওয়ার জন্য মুখ ফিরায় নিচ্ছে। আরে এই বুড়া বুড়িদের চারপাশে আজকে ঈদের দিন নাতি নাতনি এদের কোলাহল, হ্যাঁ, দুষ্টমি, এগুলা চলার কথা ছিল। বকশিস টকশিস নেওয়া, দাদা দাদির কত কাহিনী। এই বুড়া বুড়িরা একা একা বসে বসে সামাই লাড়ে। তাদের পরিচয় আনতে গেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, মুখ ফিরায় নিচ্ছে। আমি তো মানুষ। ঈদের দিনের এই অসহায় বুড়া বুড়ির চোখের পানি দেখে আমারও চোখের পানি আসছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে, সেটা কি জানে? এই যে এতজন বুড়া বুড়ি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। বলবে না এটা। কেন জানেন? ওই যে মাদ্রাসা, এখানে ওকে শুধু কোরআনই শিক্ষা দেওয়া হয় নাই, নববী আখলাকও তাকে শিক্ষা দেওয়া হয়। ওই যে দুই সমাধান মনে আসেনি? এই দুই সমাধান এই মাদ্রাসার মূল পুঁজি। এই সন্তানকে শেখানো হয়েছে যে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, অত পারে না এই জান্নাতকে মাথায় তুলে রাখতে। শেষ একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব আপনাদেরকে হাসরের মাঠে নিয়ে। বাস দুইটা কথা, অল্প সময় লাগবে। বিরক্ত হইতেছে? মাফ করে দিয়ে। ওই যে আমার ভাই যাওয়ার সময় তারানা গায়ে গেছে, ওই তারানাই তালাইছে, কথাগুলো হৃদয়ে লাগছে, ওইগুলোই বলতেছে। মাদ্রাসা কি জিনিস, আমাদের সম্পর্ক কোথায়, এই কথা একটু বলে গেলেন ভালো না। আমার মসজিদ তো অনেকে চিনেন। আমি আমার মসজিদ বলতে আমি যেখানে নামাজ পড়ি, মসজিদ তো আর আমার না, চাকরি করি আর কি। আমার বাবাও ছিলেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে মসজিদ, আমার বাবা ছিলেন ওই মসজিদে 44 বছর, 41, 42, 43, 44 বছরের খতিব ওই মসজিদে। আমি আছি 24 বছর। বাপ বেটার একই মেম্বার থেকে খুতবা চলতেছে 68 বছর। তৃতীয় প্রজন্মের খেদমত শুরু হয়ে গেছে। আমার ছেলেও আজকে 3 বছর থেকে তারাবি পড়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মাটি মানুষের সাথে মিশে গেছি, মানুষের ছাড়ে অনাবাস পড়ে রয়েছি। তো একসময় ঢাকার বড়রা তো থাকতেন ধানমন্ডিতে, এখন না গোলশান, বনানী, উত্তরা, বাড়িধারা এগুলো হয়েছে। ওই পুরান দিনের এক ভদ্রলোক মারা গেছে, প্রভাবশালী মানুষ। তার ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসার প্রস্তুতি নিচ্ছে, আসবে। ভালো ছেলে, খারাপ হলে তো বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন, কত আসে ভাউচার পাঠাই দেন, টাকা পাঠাই দেন, এমন ছেলেও আছে। কিন্তু ওই ছেলে বলছেন আমি আসবো, বাবার জানাজা পড়বো। হসপিটালের লাশ রেখে দিচ্ছে, ছেলে আসছে। হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন জানাজা আসে, আমাদের মহল্লার মুরব্বীরা আমাকে বললেন কি, বাবা এই লোক তোমার বাবার সাথে চলতেন, ভালো খাতির ছিল, জানাজা তুমি পড়াইলে পরিবার খুশি হবে। ঠিক আছে, আমি পড়াবো। জানাজায় দাঁড়াবো, লাশ সামনে, পাশে ওই ভদ্রলোক ডক্টর। হঠাৎ দেখি ভদ্রলোক খাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছে। কেন? আমার অভিজ্ঞতা হচ্ছে এই টাইপের মানুষগুলো লম্বা সময় দূরে 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 ছেলে লেখাপড়া করছে, এদের দিল কেন যেন শক্ত হয়ে যায়, চোখের পানি হারায় যায়। এটা তো আমার উপলব্ধি। কিন্তু আমাদের বড়দের কথা, আল্লাহর সাথে যার সম্পর্ক যত দূরে যাবে তার চোখের পানি তত শুকাইতে থাকবে। আল্লাহর সাথে সম্পর্ক যার যত নিবিড় তার চোখের পানিও তত বেশি। যার কারণে নবী আলাইহিস সালাম কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড়। তো আমি যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছি, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, ভাই বাবা চলে গেছে, শুনেন আমার তো বাবাও নাই মাও নাই, একদিন আমিও চলে যাব, আপনিও থাকবেন না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে আরো অবাক করে যে জবাবটা দিলেন, তিনি বলেন কি জানেন ভাই, বাবা মৃত্যু বরণ করেছে, এটা তো স্বাভাবিক, আল্লাহ বিধান, আমি সেই জন্য কান্না করতেছি না, বাবার মৃত্যুর কারণে কান্না করতেছি না। তো কেন কান্না করতেছেন? আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে আমি বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছি? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করলা,
তুমি তোমার কামাই রোজগার সব শেষ করলা, তোমার সুখ আনন্দ সব বিসর্জন দিলা, হয়তো তুমি সফল হয়েছো, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা বাবা, এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়বো, ও বাবা এখন কেন আটকায়া গেলাম, এখন কি বলবো এটা কেন শিখাইলো না, জবাব দাও। ছেলে ডাক্তার গর্ব আপনার, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব আপনার, গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার যাই হোক সন্তানকে নিয়ে গর্ব করা সাজে না, গর্ব করেন না। আমরাই পিছাই আছি, আপনারাই আগে আছেন, এমন ভাবলো বয়ে দিচ্ছেন না, নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন, গর্ব করেন না, বরং আফসোস করতে করতে যান, আহারে করলাম, মনে আসেনি কথা, আফসোস করতে করতে। শেষ কথা আমার, চলেন আপনাদেরকে একটু হাসরের মাঠ থেকে ঘুরে আসি। যেই সন্তানের ক্যারিয়ার 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 চিন্তা করে নিজের সব শেষ করছেন, কিন্তু দিনটাই শিখান নাই, ওই সন্তান কিন্তু আল্লাহ আদালতে আপনাকে আসামির কাঠ করায় দাঁড় করাইয়া দেবে। সূরা আহজাবের কথা আল্লাহ বলেন, সন্তান আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবে জানেন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, দুনিয়ায় তাদের কথা মেনেছি, শুনেছি, শুন করেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কত? ওই ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় না, উল্টা বিষ খাওয়াইছে। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আমি ডাবল শাস্তি চাই। আহারে, এই পর্যন্তই ক্ষান্ত দিলে তো সার্থক, পরের কথাটা আরো কঠিন। বলার ভাবটা এমন, আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে তো আপনার আবার মায়া লাগবে না? দুনিয়ায় যারা আমার প্রতি দয়া দেখায় নাই, মায়া দেখায় নাই, আজকে তাদের জন্য আমি কোনো মায়া চাই না। বলে তো কি চাও? তো সন্তান বলতেছে ওয়ালানহুম লা'নান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে যেই সন্তান বলার কথা ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহর রহমত দেন, সেই সন্তান কইতেছে আল্লাহ লানত দেন। তারপরও গর্ব করেন আপনারা, তারপরও গর্ব করেন না, গর্বের কিছুই করেন নাই। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন, গর্ব না, চিৎকার করে কান্না করা দরকার, আর বুক চাপড়ে বলা দরকার, মাথায় চাপড়ে বলা দরকার, আহারে করলাম। আল্লাহ সহি বুঝ দান করেন। নিয়ে আসেন, ঠকবেন না, দুনিয়ায়ও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। নিয়ে আসেন, কি আসে ভাই? হায় আল্লাহ শুকর, মাহফিলে কিছু ফায়দা যাওয়ায় বুঝিনি যে কনকর্ড, এই কি বলে বসুন্ধরার কাছে একটা এরিয়া আছে, অনেকগুলো বড় বড় বিল্ডিং, এখানে একটা প্রোগ্রামে নিয়মিত যাই। তো একবার এই সন্তানের হক সম্পর্কে কিছু বয়ান করছিলাম। এক ডাক্তার দম্পতি বয়ান শোনার জন্য না, ভিতরে হাঁটার জায়গা আছে, নিজের এক ছোট্ট বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। তো দেখতেছে হুজুর একটা চিলাচিলি করে, জামাই বউ খাড়ায় খাড়ায় কিছুক্ষণ শুনছে। আল্লাহ তাআলার ফয়সালা,
ওখানে দাঁড়ায় দাঁড়ায় দুজনে কাঁদছে জামাই, বয়ান শুনতে আসে নাই, হাঁটতে পেরেছি। পরের বছর গেছি, তো বাচ্চা নিয়ে আসছে। হুজুর ওই দিনই ফয়সালা নিয়েছিলাম ইংলিশ মিডিয়াম বাচ্চা পড়াবো না, মাদ্রাসায় দিব। হুজুর বাচ্চাটা 2 পারা মুখস্থ করছে। মাহফিলের প্রাপ্তি এগুলো আমাদের। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত চেঞ্জ করে ঠকবেন না দুনিয়ায় আখিরাতে, কোথাও না। আমরা ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আজকে এখান থেকে প্রতিজ্ঞা, 5টা প্রতিজ্ঞা আমার সাথে করেন। শেষ কথা, 5টা প্রতিজ্ঞা করে চলে যান। বলেন সবাই, নিজে, সন্তান, পরিবার সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু শেখা না, নিয়মিত তিলাওয়াত করবো। কথাটা আপনারা কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু আমার মনের একটা আক্ষেপ, অবাক লাগে। আরে ভাই, ওই ঘরে আপনারা কোরআনকে যে ঘরে আল্লাহ কালামের তিলাওয়াত হয় না, আপনাদের ঘুম আসে কেমনে? কেমনে পারেন ঘুমাইতে? বলেন। ও বাবা মা, ওই সন্তানের সামনে খাবার কেমনে দেন যে সন্তান নামাজ পড়ে না? পারেন কেমনে আপনারা? কিভাবে সম্ভব এটা? আরে ঘুম আসে কেমনে আপনাদের? কোনো ডর নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, ঘরের মধ্যে প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বিধানের বাহিরে চলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, ওলামাদের বিপক্ষে কখনোই যাব না। এটা বড় এক ভয়ঙ্কর লোক। কোনদিন কোন আলেমের দিকে দলীয় চশমা দিয়ে তাকাবো না। দলীয় চশমায় তাকাইলে দেখবো আমার নেতা যা কয় তার উল্টা কয়, হুজুর লাগবেন গন্ডগোল। দলীয় চশমা দিয়ে দলের নেতার দিকে তাকাবেন, আলেমের দিকে তাকাবেন ইমানের চশমা লাগায়, তখন দেখবেন দলের নেতার বিরুদ্ধে যাবেন না। কেন? দেখবেন নেতা তো ইমান বিরোধী কথা কয়, শরিয়া আইন চাই না। নেতায় তো রোজা আর পূজার পার্থক্য বুঝে না। ইমানের চশমা দিয়ে আলেমের দিকে তাকাইলে আলেমকে শত্রু মনে হবে না, বরং মনে হবে আলেম আমার একমাত্র আপনজন। ঠিক আছে কথা? 4টা গেল। শুদ্ধ কোরআন শিখবো। বলেন শুদ্ধ কোরআন, নিয়মিত কোরআন তিলাওয়াত করবো, কোরআন অনুযায়ী কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই পাবো সহযোগী হয়ে পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যেখানেই প্রতিপক্ষ হবো না ইনশাআল্লাহ। মাদ্রাসা যেখানেই আছে আসবো, নিজের ঘরের জরুরত যা লাগে মাদ্রাসায়ও মাঝে মাঝে কিছু পৌঁছাইয়া দিব নিজ দায়িত্বে। আমাদের কাছে চাওয়া লাগবে কেন? এটা আমাদের লজ্জা। আমাদের জিম্মাদারি এগুলা, এই দিন টিকায় রাখা সবার জিম্মাদারি। মৌলবীরা একটা ঠিকাদারি নেয় নাই তো, এটা তারা চেষ্টা করতেছে, আপনারাও করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই জামিয়া, এই যে জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ, এই মাদ্রাসা, বিশেষ করে এই মাদ্রাসার মুতাআল্লি যে পরিবার আছে, এখন যিনি দায়িত্বে এটা পরিচালনা করছেন, হৃদয়বান মানুষ, চেষ্টা করতেছেন আল্লাহর বান্দা, সাধারণ মানুষ। আমার টাকা পয়সা হইলে, এত টাকা হইলে আমি এগুলো করতাম বলে মনে হয় না। ওয়াস্ত করা সহজ, মাল খরচ করা বড় কঠিন। দুনিয়ার মহব্বত থাকলে এটা হয় না। একজন মানুষ আখিরাতকে যখন প্রাধান্য দেয় তখনই এগুলো করতে পারে। আমি এখনো দেখা হয়েছে বলে মনে হয় না, কিন্তু আমার দিলের কথাটা প্রকাশ করতেছি। এগুলো দেখলে মনে হয় যে মানুষটার হৃদয়ে দ্বীনের ভালোবাসা কতটা আছে। আল্লাহ তাআলা তাদের পরিবার এবং যারা এই পর্যন্ত শুরু থেকে এই মাদ্রাসার পেছনে মেহনত করেছেন, এখনো যারা দায়িত্বে আছেন, আসসাতিজা কেরাম, আমাদের ছেলেরা, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এই প্রতিষ্ঠানকে গোটা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ আল্লাহ বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।